হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আই নিড গুরু। আমরা ফিজিক্যাল কেমিস্ট্রি কমপ্লিট করে নিয়েছি আর ইনঅর্গানিক কেমিস্ট্রি, পিরিয়ডিক টেবিল আর কেমিক্যাল বন্ডিং আমরা কমপ্লিট করে নিয়েছি। আজ থেকে আমরা শুরু করব পি ব্লক। পি ব্লকে আমরা এক একটা করে ব্লক, প্রত্যেকটা গ্রুপ 13 to 18 আমরা প্রত্যেকটা ব্লক পড়ব। দেন আমরা ডি ব্লক, এফ ব্লক কমপ্লিট করব, তারপরে কোঅর্ডিনেট কেমিস্ট্রিতে আমরা চলে যাব। ওকে, চলো শুরু করা যাক। ফার্স্টে আমরা করব আজকে গ্রুপ 13। তার আগে পি ব্লক নিয়ে কিছু পড়ে নিই। এটা আমরা ডিরেক্ট এনসিআরটি থেকে পড়ছি, কারণ যেই মেন্স হোক বা নিট, এনসিআরটির বাইরে ইনঅর্গানিক কেমিস্ট্রি থেকে কোয়েশ্চেন আসে না। তো কম পড়া যাক, বাট ওটাই বারবার আমরা যাতে রিভাইজ করতে পারি সেটাই আমাদের জন্য সুবিধে। তাহলে আমরা এনসিআরটি পড়বো, ওটাই তোরা বারবার রিভাইজ করবি। এনসিআরটি লাইন্স, এনসিআরটি বেসড কোয়েশ্চেন, পিওয়াইকিউ সমস্ত কিছু করলে এখান থেকেই কোয়েশ্চেন আসবে। কারণ ইনঅর্গানিক হিউজ আছে না, জিনিসটা হিউজ, প্লাস মোস্ট অফ দ্য ইনঅর্গানিক কেমিস্ট্রি ইজ অ্যাবাউট মেমোরাইজিং। তো কত মেমোরাইজ করবে, একটা তো কোনো বাউন্ডারি থাকতে হবে। তো সেই বাউন্ডারিটা হচ্ছে এনসিআরটি। এনসিআরটির বাইরে ইনঅর্গানিক থেকে কোয়েশ্চেন আসবে না। ওকে, আমরা তাহলে শুরু করি। তো ফার্স্টে পি ব্লক এলিমেন্ট একবারে লাইন বাই লাইন পড়বো, এক একটা করে গ্রুপ এক এক দিন। In p block elements, the last electron enters the outermost p orbital. যেহেতু p অরবিটালে লাস্ট ইলেকট্রন আসছে, সেখান থেকেই নাম কি হয়েছে, p block elements. As we know that the number of p orbitals is 3, and therefore the maximum number of electrons that can be accommodated in a set of p orbitals is 6. Okay, কারণ px, py, pz তিনটে থাকে। p কে কিভাবে ডিভাইড করতে পারি আমরা, px, py, pz। তাহলে এটাতে দুটো, x এ দুটো, y তে দুটো, z এ দুটো, এই কথাটাই এখানে বলেছে। ওকে, নেক্সট দেখি কি বলেছে। নাম্বারিং 13 to 18, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন অ্যান্ড হিলিয়াম হেড দ্য গ্রুপস। তাহলে আমরা এইভাবেই জানবো কি বোরন ফ্যামিলি, কার্বন ফ্যামিলি, নাইট্রোজেন ফ্যামিলি, অক্সিজেন ফ্যামিলি, যেটা ফার্স্ট এলিমেন্ট কোনো একটা গ্রুপের, ওই নামেই আমরা ওই গ্রুপটাকে জানবো। ওকে, দ্য ভ্যালেন্স শেল ইলেকট্রনিক কনফিগারেশন ইজ ns2 np 1 to 6। ns2 থাকবে আর পিতে 1 2 3 4 5 6 যে কোনো একটা থাকবে, এক্সেপ্ট হিলিয়াম, কারণ হিলিয়ামের 2তেই কমপ্লিট হয়ে যায়। ওকে, দ্য ইনার কোর অফ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন মে হাউএভার ডিফার, ভেতরের যেটা ডিফারেন্ট হতে পারে। The difference in inner core of elements greatly influences their physical properties such as atomic radii, isolation, enthalpy এগুলো। কারণ মেনলি ইনার কোরের ওপর কি ডিপেন্ড করে, আমি তোদেরকে পিরিয়ডিক টেবিলে বলেছিলাম, ইনার কোরের ওপর ডিপেন্ড করে আমাদের স্ক্রিনিং এফেক্ট অর শিল্ডিং এফেক্ট। তাহলে শিল্ডিং কেমন হচ্ছে, স্ক্রিনিং কেমন হচ্ছে, সেগুলোর উপরে অ্যাটমিক রেডিয়াই, আয়নাইজেশন, এনথালপি এগুলো সব ডিপেন্ড করে থাকে, যেগুলো আমরা অলরেডি পড়ে নিয়েছি। ওকে, তাহলে এইগুলোতে আর কিছু নেই, কিছু নেই, কিছু নেই, একবারে ডিরেক্ট চলে আসি। গ্রুপ 13, 14, 15, 16, 17, 18। 13 এর ইলেকট্রনিক কনফিগারেশন, জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি, ns2 np1। 14 এর কি, ns2 np2। 15 এর কি, ns2 np3। 16 এর ns2 np4। 17 এর ns2 np5 অ্যান্ড গ্রুপ 18 এর হচ্ছে ns2 np6। there is only one exception present, He, helium 1s2 তেই কমপ্লিট, ফার্স্ট যেটা ইনার্ট গ্যাস। ফার্স্ট মেম্বার বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, হিলিয়াম।
আর ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট কি দেখাতে পারে, এখানে NH2 NP6, তো লাস্ট অরবিটে কতগুলো, 3টে ইলেকট্রন থাকছে, তো এখানে +3 দেখাতে পারে, এখানে +4, এখানে +5, +6, +7, +8। ওকে, আদার অক্সিডেশন স্টেট ওটা ছাড়া ওর চেয়ে কম যেগুলো আছে ওগুলো নিয়ে আমরা ডিটেলে একটু পরে দেখব। তারপরে নেক্সট চলে আসি। It is interesting to note that the non-metals and metalloids exist only in p block of the periodic table. Periodic table এ তাহলে নন মেটালও থাকে, মেটালয়েডসও থাকে। The non-metallic character of element decreases down the group. যত নিচের দিকে যায়, যেহেতু ওদের অরবিটের সাইজ বাড়তে থাকে, নিউক্লিয়াসের সাথে ওদের অ্যাট্রাকশন কমতে থাকে, তো ইলেকট্রন ইজিলি ওরা লিবারেট করতে পারে। আর যে যত ইজিলি ইলেকট্রন লিবারেট করতে পারবে তাকে আমরা কি বলবো, মেটাল বলবো। আর যে যত তাড়াতাড়ি ইলেকট্রন একসেপ্ট করে নিতে পারবে তাকে কি বলবো, নন মেটাল বলবো। ওকে, in fact, heaviest element in each p block group is the most metallic in nature. হেভিয়েস্ট মানে ও সবার লাস্টে আছে, সবার লাস্টে আছে মানে কি সবচেয়ে বড়, গ্রুপে সবার লাস্টে আছে মানে সব থেকে বড়, আর যেহেতু সব থেকে বড় ওটা, তাই ওর মেটালিক ক্যারেক্টার বেশি। This change from non-metallic to metallic character brings diversity in the chemistry of these elements depending on the group which they belong. তাহলে কোনটাতে কেমন মেটালিক ক্যারেক্টার থাকবে সেটার উপরে অনেক ডাইভার্সিটি আছে। এটা হলো। তারপরে the first members of p block differ from the remaining members of their corresponding group in two major respects. First, in the size and all other properties which depend on size. তাহলে যেটা ফার্স্ট এলিমেন্ট থাকে, যেমন বোরন, কার্বন, নাইট্রোজেন, এরা গ্রুপের বাকি এলিমেন্টদের চেয়ে কিছুটা আলাদা নেচার শো করে, যেটাকে আমরা অ্যানোমেলি বলি, পরে আমরা দেখব। তো সেটা মেনলি কি দুটো রেসপেক্টে হয়। ফার্স্ট হচ্ছে সাইজ, আর সাইজের জন্য যতগুলো ফিজিক্যাল বা কেমিক্যাল প্রপার্টিজ ডিপেন্ড করে সাইজের ওপর, সেগুলোর ওপরেও ওর ইম্প্যাক্টটা পড়ে। Thus, the lightest p block elements show the same kind of differences as the lightest s block elements, lithium and beryllium. আমরা s ব্লকেও যারা পড়েছিস তারা জানিস যে s ব্লকেরও শুরুর যেটা থাকে লিথিয়াম বা বেরিলিয়াম, ওরাও কিছুটা অন্যরকম ক্যারেক্টার শো করে, খুব লাইটেস্ট হয় তাই। The second important difference which applies only to the p block elements arises from the effect of d orbitals in the valence shell of heavier elements and their lack in second period elements. The second period elements of p groups starting from boron and restricted to a maximum convalence of 4. তাহলে কি এই যে আরেকটা ডিফারেন্স আসছে একটা সাইজের জন্য, আরেকটার যে ডিফারেন্স এলো সেটা কি ডি ব্লকের ইনভলভমেন্টের জন্য আসে। তাহলে ডি ব্লক কোথা থেকে আসে, ডি ব্লক 3D থেকে ডি শুরু হয়, তো ফার্স্ট গ্রুপ অ্যান্ড সেকেন্ড গ্রুপ এদের মধ্যে এই জিনিসটা দেখা যায় না, নেক্সট তারপরে ডি ব্লক থেকে এটা আমরা দেখতে পাই। ওকে, ইন কন্ট্রাস্ট দ্য থার্ড পিরিয়ড এলিমেন্টস অফ পি গ্রুপ with the electronic configuration 3s2 3pn have the vacant d orbitals lying between 3p and 4s levels of energy. তাহলে এখানে 3p আর 4s এর মধ্যে আমরা আরেকটা অরবিটালকে পেয়ে যাই যেটা হচ্ছে 3d. Using these d orbitals, the third period elements can expand their কোভ্যালেন্স, মানে ওরা কি আরও বেশি বন্ড তৈরি করতে পারে, কারণ আরও বেশি ইলেকট্রন ওরা ওই 3D যে ভেকেন্ট অরবিটালটা আছে ওখানে অ্যাকোমোডেট করতে পারে। মানে কোনো এলিমেন্ট যদি ইলেকট্রন ডোনেট করতে চায় তাহলে যাদের কাছে ভেকেন্ট ডি অরবিটাল থাকবে ওরা ওই ইলেকট্রনটাকে অ্যাকোমোডেট করতে পারবে। ওকে, তাহলে ওদের কি কনভ্যালেন্সটা মানে নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড ওটা বেড়ে যাবে। For example, while boron forms only Bf4-, aluminium gives
AlF6 3 minus ions. Okay. The presence of these d orbitals influences the chemistry of the heavier elements in a number of other ways. Okay. The combined effect of size and availability of d orbitals considerably influences the ability of these elements to form pi bond. পাই বন্ড মানে কোভ্যালেন্ট, যেহেতু ডিতে আমরা জানি যে যখন কেমিক্যাল বন্ডিং পড়িয়েছিলাম তখন আমি বলেছিলাম যে পাই বন্ড মেনলি পি অরবিট থেকে বেশি হয়, এস আর পিতে সিগমা বন্ডের হওয়ার চান্স বেশি, বাট যখনই আমরা সেটা ডিতে চলে যাব তখন মেনলি ওখানে পাই বন্ডই তৈরি হবে, কারণ ওখানে ল্যাটারাল ওভারল্যাপ ভালোভাবে হতে পারে তাই। এগুলো বলেছি আমি কেমিক্যাল বন্ডিং পড়ানোর সময়। দ্য ফার্স্ট মেম্বার অফ গ্রুপ ডিফার্স ফ্রম দ্য হেভিয়ার মেম্বার্স ইন ইটস এবিলিটি টু ফর্ম পাই পাই মাল্টিপল বন্ড টু ইটসেলফ। তাহলে এরা কি করতে পারে, প্রথম যারা থাকে ওরা নিজেদের মধ্যে পাই পাই বন্ড ভালোভাবে বানাতে পারে। যেমন আমরা কার্বনের ব্যাপারে তো জানি, নাইট্রোজেনের ব্যাপারেও জানি, অক্সিজেনের ব্যাপারেও জানি, এগুলো জানি। This type of pi bonding is not particularly strong for the heavier p elements. Okay, কারণ ওদের ওখানে ডি চলে এসছে, সাইজ অনেক বড়, আর পি পাই ডি পাই বা ডি পাই ডি পাই কখনো স্ট্রং হয় না, কারণ আমি বলেছিলাম যে পি পাইতে ওভারল্যাপ খুব সুন্দর হয়, তাই জন্য পাই বন্ডের স্ট্রেংথ ভালো হয়, বাট ডি পাই এগুলো ভালো হয় না। The heavier elements do form pi bonds, but this involves d orbitals d pi p pi or d pi d pi, as d orbitals are of higher energy than the p orbitals. They contribute less to overall stability of molecules than does p pi p pi. যেহেতু পি অরবিটালের মধ্যে দুটোই পি অরবিটালের মধ্যে বন্ড হচ্ছে পি পাইতে, তাই এখানে বন্ডটা অনেকটা ভালোভাবে হতে পারে, কিন্তু ডি পাই আর পি পাই যেহেতু ওদের মধ্যে একটা এনার্জির গ্যাপ থাকছে, তাই ওখানে বন্ডটা অতটা স্টেবল হয় না। ওকে, however the coordination number in species of heavier elements may be higher than for the first element in the same oxidation state. For example, +5 oxidation state, both nitrogen and phosphorus form oxoanions NO3-, 3 coordination with pi bond involving 1 nitrogen p orbital, and PO4 3-, 4 coordination bond involving sp and d orbital contributing for pi bonds. তাহলে এখানে যে আমি সেম অক্সিডেশন স্টেট যখন থাকবে তখনই যে সেম নাম্বার অফ অরবিট ইনভলভ হবে তার কোনো মানে নেই। এটার আরও একটা এক্সপ্লেনেশন আমি দিতে পারি। আমি যখন হাইব্রিডাইজেশন পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে একটা কারণ হচ্ছে হাইব্রিডাইজেশন একটা থিওরিটিক্যাল কনসেপ্ট, আর এই থিওরিটা মেনলি অ্যাপ্লাই হয় এই ফার্স্ট গ্রুপগুলোর জন্য। ওকে, তাহলে হাইব্রিডাইজেশন যখন বলা হয় তখন কি একটা আমরা হাইব্রিড অরবিটালের কথা বলি, কোনো এস অরবিটাল, পি অরবিটাল আর ডি অরবিটালের বদলে আমরা একটা হাইব্রিড অরবিটালের কথা বলি, বাট তার পরের এলিমেন্টগুলোর জন্য আর হাইব্রিডাইজেশনের এফেক্টটা অনেক কমে যায়, সেই জন্য ওখানে আমরা পার্টিকুলার এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল এগুলোর কথা বলি। ওকে, প্লাস এখানে কি হয়, এখানে যেহেতু কি বলছিলাম যে বেশি স্পেস আছে, তো ওর অ্যাকোমোডেট করার জায়গাটাও বেড়ে যাচ্ছে। ওকে, সেই জন্য PO4 3- 4টে বন্ড বানাচ্ছে, আর এদিকে NO3- 3টে কোঅর্ডিনেশন বন্ড বানাচ্ছে। এবার আমরা চলে আসি গ্রুপ 13। এদের স্ট্রাকচারগুলো দেখলে একটু তোদের সুবিধা হবে। NO3- এর স্ট্রাকচার কেমন?
ঠিক আছে, আর PO4 মাইনাসের ওকে। তাহলে এখানে কটা, 3টে বন্ড তৈরি করছে, কারণ একটা তো পাই বন্ড থাকছে, আর এখানে কতগুলো, এখানে 4টে বন্ড তৈরি করতে পারছে। ওকে, তারপর নেক্সট কি, নেক্সট হচ্ছে গ্রুপ 13 এলিমেন্টস, বোরন ফ্যামিলি, যেটা আমরা করব বলছিলাম। The boron is a rare family rare sorry boron is a fairly rare element, বেশি availability নেই, mainly occurs as orthoboric acid H3BO3, borax। এই ফর্মুলাগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখিস, এই যে H3BO3 সরি H3BO3, Na2B4O7 10H2O, and carnite Na2B4O7 4H2O। ঠিক আছে, ইন ইন্ডিয়া বোরাক্স অকার্স ইন পিউগা ভ্যালি, লাদাখ। এটা নিটের জন্য আসতে পারে, যেইতে এই ধরনের কোয়েশ্চেন আসে না। অ্যান্ড সাম্বার লেক, রাজস্থান। নেক্সট, তারপরে আবার চলে আসি, অ্যাবান্ডেন্স অফ বোরন ইন আর্থ ক্রাস্ট is less than 0.0001% by mass. There are two isotopes 10B and 11B। এটা 19% থাকে, এইগুলো 81% থাকে। এসব পার্সেন্টেজ এইগুলো ফর্মুলা যেই নিট দুটোর জন্য ইম্পর্টেন্ট, বাট কোথায় পাওয়া যায়, সাম্বার লেক, পিউগা ভ্যালি, এগুলো নিটের জন্য ইম্পর্টেন্ট, যেইর জন্য নয়, যেইতে আসে না। বাট এইটুকু দুটো নাম মনে রাখতেই পারবি তোরা, দেখে নিস যদি মনে থাকে তো, বাট যেইর জন্য নট ভেরি মাচ ইম্পর্টেন্ট। তারপর নেক্সট চলে আসি অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট মেটাল অ্যান্ড দ্য থার্ড মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট ইন দ্য আর্থ ক্রাস্ট, 8.3% by mass, after oxygen 45.5 and silicon 27.7%। এটা কোথায় কোথায় পাওয়া যায়, বক্সাইটে পাওয়া যায়, স্ট্রাকচার Al2O3 2H2O, ক্রায়োলাইট Na2Al Na3AlF6 আর ইম্পর্টেন্ট মিনারেলস অফ অ্যালুমিনিয়াম। এগুলো ভালোভাবে রাখবি, এখানে কিছু আছে থিওরিটিক্যাল, একটু পড়ে দেখে নিস তোরা কোন জায়গায় কি কতটা কি পাওয়া যায়। নেক্সট আমরা চলে আসি ইলেকট্রনিক কনফিগারেশন। দ্য আউটার ইলেকট্রনিক কনফিগারেশন, যেহেতু বোরন ফ্যামিলি, NS2 NP1 ওটাই থাকবে। তারপরে কি বলেছে, a close look at the electronic configuration suggests that while boron and aluminium have noble gas core, gallium and indium have noble gas plus 10d electrons, কারণ তারপর থেকে d orbital চলে আসছে, and thallium has noble gas plus 14f electron plus 10d electron cores, তারপরে f orbitalও চলে আসছে, 4 থেকে f শুরু হয়। ঠিক আছে, thus the electronic structure of these elements are more complex than the first two groups of element discussed। ঠিক আছে, মানে এস গ্রুপের কথা বলছে। এবার অ্যাটমিক রেডিয়াসের কথা বলি। অ্যাটমিক রেডিয়াস কি হবে, যখনই ডি আর এফ আসবে তখন কি হবে, তখন শিল্ডিং এফেক্ট অর স্ক্রিনিং এফেক্ট দেখা যাবে। আর ডিআরএফ কি, পুয়ার স্ক্রিনিং এফেক্ট শো করে, যেহেতু পুয়ার স্ক্রিনিং এফেক্ট শো করবে তাই ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে ওর জন্য অ্যাট্রাকশনটা বেশি হবে। তাতে কি হয়, তাতে আমাদের ইলেকট্রনগুলো মানে অ্যাটমের সাইজটা কমে যায়। এটাকে দুটো জায়গায় আমরা পাবো, একটাকে বলা হয় ল্যান্থানাইট কন্ট্রাকশন, আরেকটাকে বলা হয় অ্যাক্টিনাইট কন্ট্রাকশন, যেটা আমরা মেনলি দেখতে পাই। এবার ওভারঅল সমস্ত জায়গাতেই ডি অ্যান্ড এফ অরবিটালের এই ইম্প্যাক্টটা আমরা দেখতে পাই। তাহলে কি, on moving down the group, for each successive member on one extra shell
of electrons is added, যখন নিচের দিকে আসছি একটা করে অরবিট বেড়ে যাচ্ছে, and therefore atomic radius is expected to increase. However, a deviation can be seen. Atomic radius of gallium is less than atomic radius of aluminium. তাহলে গ্যালিয়াম কার চেয়ে ছোট হচ্ছে? অ্যালুমিনিয়ামের চেয়ে। কেন? কারণ গ্যালিয়াম থেকে কি চলে আসছে? ওই স্ক্রিনিং এফেক্টটা আরও কমে যাচ্ছে। This can be understood by the variation in the inner core of the electronic configuration. बस ওটাই। The presence of additional 10d electrons offer only poor screening effect for the outer electrons from increased nuclear charge in gallium. বোঝা গেছে যে নিউক্লিয়ার চার্জ তো বাড়ছে কারণ নিউক্লিয়াসে নাম্বার অফ প্রোটন ইনক্রিজ করছে, বাট শিল্ডিং এফেক্টটা ধীরে ধীরে যত ডি আসছে, এফ আসছে, পুয়ার হয়ে যাচ্ছে, তাই সাইজটা কমে যাচ্ছে। কনসিকুয়েন্টলি দ্য অ্যাটমিক রেডিয়াস অফ গ্যালিয়াম 135 পিকোমিটার ইজ লেস দেন অ্যালুমিনিয়াম 143 পিকোমিটার। ওকে, নেক্সট আয়নাইজেশন এনথালপি। তাহলে সাইজ যদি ডিক্রিজ হয় তাহলে আয়নাইজেশন এনথালপিও কি হবে? ইনক্রিজ হবে। দ্য আয়নাইজেশন এনথালপি ভ্যালুজ অ্যাজ এক্সপেক্টেড ফ্রম দ্য জেনারেল ট্রেন্ডস ডু নট ডিক্রিজ স্মুথলি ডাউন দ্য গ্রুপ। যেমন ডাউন দ্য গ্রুপ কমা উচিত সেটা কিন্তু সেভাবে কমে না। দ্য ডিক্রিজ ফ্রম বোরন টু অ্যালুমিনিয়াম অ্যাসোসিয়েট উইথ ইনক্রিজ ইন সাইজ। বোরন আর অ্যালুমিনিয়ামের মধ্যে সাইজ ইনক্রিজ হয়, তাই অ্যালুমিনিয়ামের আয়নাইজেশন এনথালপি কম হয় বোরনের চেয়ে, যেটা স্বাভাবিক। দ্য অবজার্ভড ডিসকন্টিনিউটি ইন আয়নাইজেশন এনথালপি ভ্যালুজ বিটুইন অ্যালুমিনিয়াম অ্যান্ড গ্যালিয়াম অ্যান্ড বিটুইন ইন্ডিয়াম অ্যান্ড থ্যালিয়াম আর ডিউ টু inability of d and f electron screening effect, which have low screening effect to compensate the increased nuclear charge. তাহলে এখানে অর্ডার কি হয়? ওকে, এটা হয় অর্ডার। এটা আমার যে স্যার ছিলেন কেমিস্ট্রির, উনি হিন্দিভাষী ছিলেন, তো উনি বলতেন এইভাবে মনে রাখতে যে বোতল গয়া আলু ইন, BTL বোতল, GA গয়া আলু ইন। এভাবে জানি সেরকম কেউ কোনো নিমোনিক্স নয়, বাট আমার এইভাবে মনে আছে, তো আমি শেয়ার করলাম। তোরা যদি মনে রাখতে চাস সেভাবে মনে রাখতে পারিস। নেক্সট, electronegativity. Down the group, electronegativity first decreases boron to aluminium, then increases marginally. ঠিক আছে, এইগুলো আমরা দেখে নেব একটু পরে। এখানে ইলেকট্রোনেগেটিভিটি পেয়ে যাবি তোরা। এই যে ইলেকট্রোনেগেটিভিটি, এটা 2, 1.5, তারপরে অল্প অল্প ইনক্রিজ করবে। হয়েছে? তাহলে এখান থেকে অর্ডার বানিয়ে নিতেই পারবি। নেক্সট চলে আসি ফিজিক্যাল প্রপার্টিজ। বোরন ইজ নন মেটালিক ইন নেচার। ইট ইজ এক্সট্রিমলি হার্ড অ্যান্ড ব্ল্যাক কালার্ড সলিড। এগুলো প্রত্যেকটা MCQ, মেনলি নিটের জন্য এগুলো এখন স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন দিয়ে দিচ্ছে। ঠিক আছে, যে বা কলাম ম্যাচ করার জন্য দিয়ে দেবে বোরন, অ্যালুমিনিয়াম বা আরও অন্য কোনো এলিমেন্ট দিয়ে দেবে, কি কালার বা মেটালিক, নন মেটালিক। মেটালিক নন মেটালিক তো দিতেই থাকে, প্রচুর আসে এটা। তো এইটা একদম ভালো করে দেখবি, যেখানেই মেটালিক নন মেটালিক পাবি দাঁড়িয়ে আরেকবার পড়ে নিস ওই জায়গাটা। It exists in many allotropic form. Due to very strong crystalline lattice, boron has unusually high melting point. ঠিক আছে, rest of the members are soft metals with low melting point and high electrical conductivity. তাহলে বোরন হলো নন মেটাল, বাকিগুলো মেটাল। বোরন হলো হার্ড, বাকিগুলো সফট। It is worthwhile to note that gallium with
unusually low melting point 303 Kelvin could exist in liquid state during summer. ওকে, এটা কোয়েশ্চেনে এসেছিল একবার যে নর্মালি সামার ডেজে কোন মেটাল আছে যেটা লিকুইড ফর্মে থাকে। দুটো আছে, এটা থাকতে পারে, আরেকটাও কোনো মেটাল রুম টেম্পারেচারে লিকুইড ফর্মে থাকতে পারে, কমেন্ট সেকশনে জানা। ইটস হাই বয়লিং পয়েন্ট 2676 Kelvin makes it's a useful material for measuring high temperatures. Density of elements increases down the group from boron to thallium. যত নিচের দিকে যাবে ডেন্সিটি বাড়তে থাকবে। একই তো এদের অ্যাটমিক মাস এসব বাড়ছে, বাট সাইজও বাড়ছে না সেভাবে, তো ডেন্সিটি তো বাড়বে ডেফিনেটলি, লজিক্যালি তোরা বুঝতে পারছিস। এবার নেক্সট চলে আসি কেমিক্যাল প্রপার্টিস, অক্সিডেশন স্টেট অ্যান্ড ট্রেন্ডস ইন কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি। Due to small size of boron, the sum of its first three ionization enthalpies is very high. মানে ওখান থেকে আমার এই যেহেতু খুব ছোট অরবিট, তো নিউক্লিয়াস খুব স্ট্রংলি অ্যাট্রাক্ট করে রাখে ইলেকট্রনসকে, তো ইলেকট্রন তাড়াতাড়ি বেরোতে পারে না। দিস প্রিভেন্টস ইট টু ফর্ম +3 আয়ন্স অ্যান্ড ফোর্সেস ইট টু ফর্ম অনলি কোভ্যালেন্ট কম্পাউন্ড। তাহলে আয়নিক কম্পাউন্ডের চেয়ে কোভ্যালেন্ট কম্পাউন্ড ভালোভাবে বানাতে পারবে, যেহেতু ওর আয়নিক কম্পাউন্ড, ওর আয়নাইজেশন এনথালপি অনেক হাই। বাট অ্যাজ উই মুভ ফ্রম boron to aluminium, the sum of first three ionization enthalpies of aluminium considerably decreases. কেন? ওর সাইজ বাড়ছে, and is therefore able to form Al3+ ion. আমরা সবাই জানি Al3+ তৈরি করে। In fact, aluminium is highly electropositive metal. তাহলে যারা ইলেকট্রোপজিটিভ হবে খুব ইজিলি ইলেকট্রন ডোনেট করতে পারে। However, down the group, due to poor shielding effect preventing D and F shielding effect of intervening D and F orbital, the increased effective nuclear charge holds ns electrons tightly. যেহেতু শিল্ডিং এফেক্ট বা স্ক্রিনিং এফেক্ট কমে যাচ্ছে, তাই নিউক্লিয়াস আউটারমোস্ট ইলেকট্রনসগুলোকে কি খুব স্ট্রংলি হোল্ড করে রাখবে। যেহেতু স্ট্রংলি হোল্ড করে রাখবে, ওরা আয়নিক ফর্মে চট করে যেতে পারবে না, and thereby restricting their participation in bonding. As a result of this, only p orbital electron may be involved in bonding, আর এই ফেনোমেনাটাকেই বলে ইনার্ট পেয়ার এফেক্ট, যেহেতু ওরা ইনার্ট হিসেবে কাজ করছে এস অরবিটের ইলেকট্রনগুলো। In fact, gallium, indium, thallium, both +1 and +3 oxidation state are observed. The relative stability of +1 oxidation state progressively increases for heavier elements. Okay, তো যত হেভিয়ার হচ্ছে তত কি আমার স্ক্রিনিং এফেক্ট তত পুয়ার হচ্ছে, তত আমার ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে অ্যাট্রাকশন স্ট্রং হচ্ছে, যেটা হওয়া উচিত নয়। সাইজ বড় হওয়া উচিত যত আমরা গ্রুপে নিচের দিকে যাব, বাট স্ক্রিনিং এফেক্ট আর পুয়ার শিল্ডিং এফেক্টের জন্য সেটা হচ্ছে না। যেহেতু হচ্ছে না, তাই নিউক্লিয়াস কি করছে, আউটার মোস্ট এস অরবিটালের ইলেকট্রনগুলোকে স্ট্রংলি হোল্ড করে রাখছে, তো ওরা যেতে পারছে না। আর যদিও যেতে পারছে, তখন ওদের কি লো অক্সিডেশন স্টেট যেটা, ওটা বেশি স্টেবল হচ্ছে। +1 অক্সিডেশন স্টেট ইজ মোর স্টেবল দেন +3 অক্সিডেশন স্টেট ফর হেভিয়ার এলিমেন্টস। ওকে, তারপরে in trivalent state, the number of electrons around the central atom in a molecule of the compound of these elements, example boron in BF3, will be 6. তার মানে এরা অক্টেট রুল ফলো করছে না, তাহলে ওরা কি থাকছে, ওরা ইলেকট্রন ডেফিশিয়েন্ট থাকছে। Such electron deficient molecules have tendency to accept a pair of electron to achieve stable electronic configuration. তাহলে এরা কার মতো কাজ করবে, যারা ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করে ওদের কি বলে, লুইস অ্যাসিড, আর যারা ইলেকট্রন পেয়ার ডোনেট করে তাদেরকে কি বলে, লুইস বেস। তাহলে এরা কি হবে, লুইস অ্যাসিড না লুইস বেস? এরা অবভিয়াসলি লুইস অ্যাসিড হবে, লুইস অ্যাসিডস। The tendency to behave as
Lewis acid decreases with increase in size down the group. তাহলে যেহেতু কি হচ্ছে, ওদের ডাউন দ্য গ্রুপ চলে আসছে, ওদের ইলেকট্রোপজিটিভিটি বেড়ে যাচ্ছে, যেহেতু ইলেকট্রোপজিটিভ নেচার বেড়ে যাচ্ছে, তাহলে তখন ইলেকট্রন অ্যাকোয়ার করার টেন্ডেন্সি কি হবে, কমে যাবে। আর যত ইলেকট্রন অ্যাকোয়ার করার টেন্ডেন্সি কমবে, তত ওদের লুইস অ্যাসিডিক নেচারটা কমে যাবে। BCl3 easily accepts a lone pair of electrons from an ammonia to form BCl3.NH3. Okay? আর AlCl3 কি অক্টেট তো ফিল আপ হচ্ছে না, তাহলে ওরা কি করে, অ্যাচিভস স্টেবিলিটি বাই ফর্মিং আ ডায়মার। তাহলে AlCl3 Al2Cl6 ফর্ম করে নেয়। এখানে এই একদম কত পিকোমিটার বন্ডগুলো সেটা তো মনে রাখার দরকার নেই এক্স্যাক্ট, বাট কোনটা বড় হয়, কোনটার বন্ড লেন্থ বেশি, কোনটার বন্ড লেন্থ কম, কোন অ্যাঙ্গেলটা বড়, কোন অ্যাঙ্গেলটা ছোট, এই জিনিসগুলো মাথায় রাখার চেষ্টা করিস। ওকে, নেক্সট চলে আসি রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস এয়ার। বোরন ইজ আন্ডার রিঅ্যাক্টিভ ইন ক্রিস্টালাইন ফর্ম। Aluminium forms a very thin oxide layer on the surface which protects the metal from further attack. Amorphous boron and aluminium metal on heating in air form B2O3 and Al2O3. এটা মনে রাখবি, এই লাইনটা ইম্পর্টেন্ট। On heating in air form B2O3 and Al2O3 respectively. তাহলে জেনারেল স্ট্রাকচার কি এটা, আর নাইট্রোজেনের সাথে কি তৈরি করবে, EN ফর্ম করবে। অ্যাসিড অ্যালকালাইনের ক্ষেত্রে কিভাবে দেখতে পারি, বোরন ডাজন্ট react with acid and alkalines even at moderate temperature, but aluminium dissolves in mineral acids and aqueous alkalines and thus shows amphoteric character. যেহেতু অ্যালকালাইনের সাথেও রিয়্যাক্ট করছে, অ্যাসিডের সাথেও রিয়্যাক্ট করছে, এরকম এলিমেন্টকে আমরা কি বলি, অ্যামফোটেরিক বলি। এই রিয়াকশন ইম্পর্ট্যান্ট, HCl এর সাথে রিয়্যাক্ট করছে। However, concentrated nitric acid renders aluminium passive by forming a protective oxide layer in surface. Aluminium also reacts with aqueous alkali, তাহলে NaOH এর সাথে রিয়্যাক্ট করে কি তৈরি করে, এই যে এটা, এগুলোতে মেনলি এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এর অক্সিডেশন নাম্বার। এখানে অ্যালুমিনিয়ামের অক্সিডেশন নাম্বার এখানে কত, +3 অক্সিডেশন নাম্বার শো করছে। এটা জাস্ট এইভাবে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে যে অ্যালুমিনিয়াম NaOH এর সাথে রিয়্যাক্ট করছে, তারপরে যে কমপ্লেক্সটা ফর্ম করছে সেই কমপ্লেক্সে অ্যালুমিনিয়ামের অক্সিডেশন স্টেট কত, এরকম কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন এটা, তো ওটা মনে রাখবি। রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস হ্যালোজেন, হ্যালোজেনের সাথে আমরা জানি BF3 ফর্ম করে, AlCl3 ফর্ম করে, শুধু এক্সেপ্ট কি TlI3 ফর্ম করে না। ঠিক আছে, এতটা হলো। নেক্সট আমাদের যেটা আসবে সেটা হচ্ছে কিছু অ্যানোমেলাস প্রপার্টি আর কিছু ইম্পর্টেন্ট কিছু কম্পাউন্ডস বোরনের, যেগুলো আমরা শুরুতে দেখছিলাম, বোরেক্স বা হাইড্রোবোরিক অ্যাসিড, এই জিনিসগুলো এগুলো আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। ওকে, আরেকটা যে কথাটা বলার সেটা হচ্ছে আমাদের অ্যাপে, আইনিড গুরুর অ্যাপে অলরেডি আমাদের নিটের জন্য যে ব্যাচ যোদ্ধা, ওটা অলরেডি লঞ্চ হয়ে গেছে, তোরা এনরোল কর। ওখানে আমরা ফুল প্রুফ প্রিপারেশন করছি নিটের জন্য। DPP প্রোভাইড করা হচ্ছে, NCERT বেসড মক টেস্ট, কমপ্লিট রিভিশন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট 1-to-1 সেশন ওখানে করানো হচ্ছে, 1-to-1 মেন্টরশিপ। তো তোদের খুব ভালোভাবে ওখানে প্রিপারেশন শুরু হয়ে গেছে, তোরা তাড়াতাড়ি এনরোল কর। ওকে, থ্যাংক ইউ।